এই শোনো না, মাংস খাইতে ইচ্ছা করতেছে, আজকে একটু মাংস রান্না করো না। আচ্ছা ঠিক আছে, এলাচি শেষ হয়ে গেছে, এলাচি নিয়ে আসো। শোনো, বড়দের সম্মান দিয়ে কথা বলা শেখো, এলাচি আমার মায়ের নাম। এই শোনো, আম্মা জানার নাই, শেষ হয়ে গেছে। এই তুমি কার সাথে কথা বলতেছো? দেখি ফোন দেখি। 24-এর ধারা অনুসারে কারোর ফোন চেক করলে জেল জরিমানা হইতে পারে, চেক করবা? আরে না, আমি তোমারে বিশ্বাস করি, কথা বলো। এই তোমার ফোনে মেসেজ দিছে কে? ফোন দেখাও। 24-এর ধারা অনুসারে। তোর ধারার গুষ্টি কি লাই, ফোন দে। এই আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? মা তো সবারই ভালো হয়, তাহলে এই ভয়ঙ্কর শাশুড়িগুলো আসে কোথা থেকে? এই তুমি সারাদিন মোবাইলের ভিতর কি দেখো? শান্তির মায়েরে খুঁজি, কোথায় গেলে শান্তি পাওয়া যাবে। তুমি এক কাজ করো, আমার মনের মাঝে খুঁজে দেখো, ওখানেই সব পেয়ে যাবে। দেখছি ওখানে ঝাড়ু খুন্তি আর পুতা ছাড়া আর কিছুই নাই। ওগুলো শান্তির প্রতীক সোনা। আচ্ছা ঠিক আছে, এরপরে আমি কোথাও গেলে তোমার সাথে নিয়ে যাবো। প্রতিবার একই কথা বলো, আমি কি মানুষ নাকি জানোয়ার? কাল কি তোমারে ঘুরতে নিয়ে যাবো, বলো তুমি কোথায় যাবা? জাহান্নামে যাবো, নিয়ে যাবা? গত সপ্তাহে তো বাপের বাড়ি গেছিলা, আবার যাবা? এই আমার বাপের বাড়ি তোর কাছে জাহান্নাম লাগে? বাই বাই। এই কই তুমি, আসো কম্বল গরম করি। শুনো, ওয়াদা করো তুমি আমারে কোনোদিন ঠকাবা না তো। যেই দিন তোমাকে ঠকাবো সেই দিন জানি আমার মৃত্যু হয়। এত রাতে ভাবি ফোন দিচ্ছে কেন? লাউডে দিয়ে রিসিভ করো তো। হ্যালো। অরুণ ভাই, আজকে শীত অনেক পড়তেছে, কিছু একটা করেন। পুরুষ মানুষগুলো মানুষের জাতো না, বউয়ের আত্মীয় স্বজন চোখে দেখতে পারে না। দেখো, সব পুরুষের সাথে আমারে মিলাবা না, আমি কিন্তু তোমার 3টা আত্মীয় স্বজনকে বেশি ভালোবাসি। বলো কি, তাই নাকি? তা কে কে শুনি? তোমার শ্বশুর, তোমার শাশুড়ি আর তোমার ননদ। এই শোনো না, মাংস খাইতে ইচ্ছা করতেছে, আজকে একটু মাংস রান্না করো না। আচ্ছা ঠিক আছে, এলাচি শেষ হয়ে গেছে, এলাচি নিয়ে আসো। শোনো, বড়দের সম্মান দিয়ে কথা বলা শেখো, এলাচি আমার মায়ের নাম। এই শোনো, আম্মা জানার নাই, শেষ হয়ে গেছে। এই আমার মা আসতেছে আজকে, তাড়াতাড়ি বাজারে যাও। এমনিতেই চুলকানির যন্ত্রণায় বাঁচতেছি না, তার উপর আবার বিখাউজ আসতেছে। একটা বাজে কথা বলবা না, বাজারে যাও, নতুন নতুন যা উঠছে কিনে নিয়ে আসো। শুনছি বাজারে নাকি বিখাউজের নতুন স্প্রে বের হয়েছে, নিয়ে আসবো নাকি? নিয়ে আসো, তোমার মা আর বোনের গায়ে লাগাবো। তুমি আর ভালো হইল না, পাশের বাড়ির টুম্পা ভাবি তোমারে থাপ্পড় মারছে কেন? আমি বললাম ভাবি, বৃষ্টির সিজন চলতেছে, কাপড় চোপড় সব খুললে ঘুমাইয়েন। ঠিক কাজ করছে, তোমার কপাল ভালো, জুতা দিয়ে পিটাই নাই। পুরো কথা না শুনেই মারো, রোদে শুকানো কাপড় খুলতে বলছি, তা নাহলে বৃষ্টিতে ভিজে যাবে। এমন সুন্দর বউ থাকিলে মন থাকে না মনেতে। না থাকবে কেন? মনটা তো পাশের বাড়ির ভাবিদের দিয়ে রাখছো। এগুলো কি বলো তুমি? আমি তো ভাবিদের মাঝেও তোমাকে খুঁজে বেড়াই। তোর মতো বেহায়া জামাইরে 3 বেলা পিটাই কি সাদে? জানো সুমা, সত্যিকারের ভালোবাসা কাকে বলে? নিঃস্বার্থ ভালোবাসাকে সত্যিকারের ভালোবাসা বলে। এই শীতে ঠান্ডা হাত বউর গায়ে লাগাবো, আর বউ কিছু বলবে না। একবার হাত লাগাই তো দেখো, হাত কাটটা রোদে শুকাবো। এই এত সকাল সকাল কোথায় যাচ্ছ তুমি? কাজে যাচ্ছি ভিটামিন ডি খাইতে। তোমার কোনো সমস্যা আছে? আজকে ছাদে গিয়ে কোনো লাভ নাই। কেন, আজকে সূর্য ওঠে নাই? সূর্য উঠছে, কিন্তু ভিটামিন ডি বাপের বাড়ি বেড়াইতে গেছে। ও আচ্ছা। দুইটা ছেলে যখন ঝগড়া লাগে তখন তাদের মধ্যে হাতাহাতি হয়, মারামারিও হয়, কিন্তু দুইটা মেয়ে যখন ঝগড়া লাগে তখন যার যত গোপন কুকীর্তির কথা আছে সব ফাঁস হইয়া যায়। বর্ষণ, ইংরেজিতে 12 মাসের নাম বলতো। দাঁড়া, বল। স্যার, ইংরেজিতে 12 মাসের নাম জানোয়ার, ফেরিওয়ালা, মাছ, আপেল, মেউ, জোনাকি পোকা, জ্বালা, লেবারের, সেপ্টিভিন, অক্টোবাস, নবীনবরণ, ডিশ। ম্যাডাম, আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে, আপনার মিটারে সমস্যা আছে, চেক করতে হবে। ভালো করে চেক করে ঠিক করে দেন, মিটারে এত বিল কেন আসে? বিল কোথায় আসে? 2 মাসে মাত্র 2 ইউনিট বিল আসছে। 2 ইউনিট বিল কেন আসবে? আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য। এই শোনো, একটা হাস্যকর বিষয়। সারা দিন শুধু ফোন দেখো, আর কোনো কাজ নাই তোমার? আরে বাবা, রাশিয়ার এক বিজ্ঞানী লেখছে, গাধার বেয়াকুবের কপালেই সুন্দর বউ জোটে। তুমিও না, সারাদিন শুধু আমার প্রশংসা করার বাহানা খোঁজো। যে বিড়ি বানায় সেও কোটিপতি, যে মদ বানায় সেও কোটিপতি, যে ফোন বানায় সেও কোটিপতি। তাহলে যে কৃষক আমাদের মুখের অন্ন যোগায়, যে আমাদের খাবার তৈরি করে, সে কেন গরিব? এই টুম্পা, কই তুমি? শিগগিরই এদিকে আসো, তোমার জন্য খুশির সংবাদ আছে। আরে বলো কি, তাই নাকি? তা কি খুশির সংবাদ? আরে গরমের সিজন চলে আসছে, এখন তো গোসল কর। দুর্গন্ধ আসে তোর শরীর থেকে, আর গোসল করব আমি?
হ্যাপি রোজ ডে বেবি। এই তোমাকে ফুল আনতে কে বলছে? ফুল দিয়ে কি তরকারি রান্না করব? তুমিই তো সকালবেলা আমাকে উইশ করে বললা আসার সময় ফুল নিয়ে এসো। আমি তোমাকে ফুল আনতে বলি নাই, ফুলকপি আনতে বলছি। এ তুমি এখানে কি করছো? শিগগির ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও। কেন, কি হয়েছে? আরে গ্রামে সাপুর ঢুকেছে, তুমি জানো না? যত কাল নাগিন আছে সব ধরে নিয়ে চলে যাচ্ছে, তুমি শিগগিরই ঘরে যাও। ও তাই নাকি? এই আজকে দুপুরে রান্না কিরকম খাইলা? অনেক স্বাদ হয়েছে, তোমার হাতের রান্না তো 5 স্টার হোটেলের থেকেও সুন্দর। কিন্তু তোমার ছেলে তো বললো দুপুরের খাবার অনেক জঘন্য হয়েছে। আরে বাবা, ও তো বাচ্চা মানুষ, বিয়ে করুক তখন বুঝবে স্বাদ কাকে বলে। তার মানে আমি জঘন্য রান্না করি, তাই না?